ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়াল। আর আমি চলে এসেছি শিবরাত্রির নতুন একটা আকর্ষণ নিয়ে, সেটা হচ্ছে দ্বাদস্থ মন্দির, যেটাকে স্থানীয় বাসিন্দারা বলে বারো মন্দির। চলুন আজকে ঘুরিয়ে দেখি এবং 2025-এ বারো মন্দিরে কীভাবে শিব পুজো আয়োজন হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। দ্বাদশ মন্দির আমরা আজকে দর্শন করব। আর স্টেশন থেকে আপনারা জিটি রোড থেকে এসে তারপর আবার টোটো নিয়ে যেতে হবে। 15-20 টাকা ভাড়া পড়বে মাথা পিছু। ভায়া হয়েও আসতে পারেন, আবার যদি অনেকজন সবাই মিলে থাকেন তাহলে একদম ডাইরেক্টও আসতে পারেন। ওটা আপনাদের একটু কথা বলে নিতে হবে। আর স্থানীয় বাসিন্দারা ওই মন্দিরটাকে বারো মন্দির বলে পরিচিত আছে। চলে এলাম কোন নগরে? দাসম মন্দির ঘাট, যেটা বারো মন্দিরে নামে পরিচিত আছে। চলুন প্রবেশ করি। শিবরাত্রির সামনেই, তাই জন্যই লাইট দিয়ে এভাবে সাজানো হয়ে গেছে। আর এই যে দেখছেন এখানে মালা টালা লাইট সমস্ত কিছু রেডি শিবরাত্রির উপলক্ষে। আর যেটা দেখতে পাচ্ছি, এই যে সোজাসুজি গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন এরকম একটা মা গঙ্গার ঘাট। আর এই আছে 6টা শিব মন্দির, এখানে 6টা আপনাদের অবশ্যই দর্শন করাবো। এর সাথেই আছে বাদিকে 6টা। এই বাবার ভোলেনাথ, এখানে একজন গাই মাতা, এখানে পুজো হয় দেখুন। এরা এখান থেকেই বাবা ভোলেনাথের উদ্দেশ্যে বেরোবে জল ঢালতে, তাই এরা এখান থেকে তোড়জোড় করছে। আর এই যে কেদারনাথেশ্বর এখানে বাবা দর্শন হলো দেখুন। বাবা ভোলেনাথের কাছে যাবে, তারকেশ্বরে যাবে? বলো একবার জোরসে বলো সবাই মিলে, হরে হরে মহাদেব। আজকেই বেরোবে? বাহ, খুব সুন্দর গো তোমাদের গোপালটা, খুব সুন্দর খুব সুন্দর। গোপেশ্বরের দর্শন। নাগেশ্বর কি সুন্দর দেখুন, অপূর্ব। বিশেশ্বর, সোমেশ্বর, অপূর্ব। এটা কিন্তু খুব সাজানো। 6টা দেখিয়ে দিলাম। আর যেহেতু বাবা ভোলেনাথের শিবরাত্রি আসছে, মানে একদিনের মধ্যেই, সেহেতু এখানে গান কপিরাইট হয়ে যাবে, তাই আমি আর ভয়েস দিচ্ছি না। কৈলেশ্বর, হর হর মহাদেব। বাবা বাবা সবাইকে ভালো রেখো বাবা। নাগেশ্বর, রামেশ্বর, বাবা অনেক প্রণাম নিও বাবা। ভূতেশ্বর, বাবা ওই শিবরাত্রির জন্যই। রুদ্রেশ্বর, বাহ কি সুন্দর দেখুন রুদ্রেশ্বর। সোমবার বলে এটাকে একটু সাজানো বেশি হয়েছে, তাই তো? আর ভোগ প্রসাদ এখানে কিরকম কি থাকবে, মানে পুজোর দিনেই থাকবে নাকি না? আজকে সন্ধ্যাবেলা যেরকম শীতল প্রসাদ দেবে, লুচি সুজি। আচ্ছা 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 আচ্ছা। আর শিবরাত্রির দিনে? শিবরাত্রির দিনে রাত্রিরে পুজো হবে, 4 রাত্রিবেলা পুজো, সেই ভোরবেলা শেষ হবে। শিবরাত্রির ব্রত রাখছো তাদেরকে আপডেট দিয়ে দিই। আমার ভিডিও থেকে
বারো মন্দিরের তোড়জোড় খুব জোর হচ্ছে, একদম প্যান্ডেল হয়ে এখানে লাইট, এখানে মানে যেহেতু এখনো আলো আছে সেহেতু বোঝাতে পারছি না, যে পুরো লাইট দিয়ে একদম সজ্জায় ঝলমল করছে। গঙ্গার ঘাট ধারগুলো যেগুলো বসার জায়গা সমস্ত কিছু লাইটে একদম সুন্দর আয়োজন শুরু হয়ে গেছে, তোমরা আসতেই পারো। যেহেতু এখনো দিনের আলো আছে আর লাইট সেভাবে খেলছে না, কিন্তু দেখো এখানে কিন্তু লাইট দিয়ে সমস্তটা সাজানো হয়ে গেছে একদম। আর এই তো এটা জায়গাটা তো গঙ্গার ধারে, তো এরকম একটা বসার জায়গা তো পেলে আর কি চাই। এখানে পুজোর দিনে এসে একটু সময় কাটানোর মতো আনন্দই আলাদা। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তাড়াতাড়ি চলে আসুন শিবরাত্রিতে এখানে জল ঢালার জন্য, যারা কাছে পিঠে রাখবেন অসুবিধা যাতে না হয়।